দেখো আজকে আমার খাবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমার দু রকম পদের খাওয়া, এক হচ্ছে নিরামিষ, এক হচ্ছে আমিষ। আজকে আমি দুটোই খাবো। তো জানি না এইটা খেতে পারবো কি না, তবে এটা আমি আগে খাবো। এটা হচ্ছে ভাত, আর এই যে হচ্ছে লোটে মাছের তরকারি। কালকে লোটে মাছটা একদম খেতে পারিনি, প্রচণ্ড নুন বেশি হয়ে গেছিলো। তো চলো খেতে খেতে বলছি সব গল্প। গুড আফটারনুন, চলে এসেছি আমি আমার আজকের খাবার দাবার নিয়ে। তো আমি আজকে খাবো দু রকম খাবার, একটা এটা হচ্ছে আমিষ, এটা হচ্ছে নিরামিষ। আমি জানি না নিরামিষটা পুরোটা খেতে পারবো কি না, নাও খেতে পারি। তবে আমিষটা হচ্ছে তোমার লোটে মাছ একদম ঝুড়ো ঝুড়ো করে, তার সাথে হচ্ছে ভাত, গরম গরম ভাত। তো এটা আমি আগে খাবো, তারপর যদি ভাত খেয়ে মনে হয় ওটা খেতে পারবো তো খাবো, নাহলে এটা রেখে দেবো বাবা, রাত্রিরে খাবো। বিশ্বাস করো এটা আমি মনে হচ্ছে না খেতে পারবো এটা খাওয়ার পর। তো এটা দিয়েছে আজকে আমার ননদের বর খাবে এই জিনিসটা, তো সেই কারণে আমি এটা আশা করছি খেতে পারবো না, কারণ ভাত আর লুচি দুটো একসাথে খেতে পারবো না, মনে হয় না। তো এটা আপাতত সরিয়েই রাখি এঁটো করার আগে। হ্যাঁ, আর এখানে আছে আমার জল। তো চলো গল্প করতে করতে খেয়ে নি বাবা, অনেক দিন কিন্তু খেতে বসে গল্প হয় না, তাই না বলো? আমি খেয়ে চান টান করে ঘর মুছে যা যা করার আছে জানোই তো, কী কী করতে হয়, মোটামুটি সবই করেছি, শুধু রান্না বাদে আর সবই করতে হয়। আর যেহেতু ননদ আছে সেহেতু রান্নার দিকটা আর যেতে হয় না। তো কালকে এটা অ্যাকচুয়াল করেছিল কালকে, কিন্তু কালকে না একটু নুন বেশি হয়ে গেছিলো, ওর তো শরীরটা খারাপ। তো সেই সময় মানে কথা বলতে বলতেই হোক বা বেখেয়ালে হোক দুবার নুন দিয়ে দিয়েছিল। তো আমরা কালকে কেউ খেতে পারিনি। আজকে এটার মধ্যে আবার বেগুন, আলু, টমেটো নুন ছাড়া পুরো ভেজে ভেজে এটাকে কাই করে তার মধ্যে এটাকে মেশানো হয়েছে। দেখা যাক যেন ভগবানের কৃপায় আজকে খেতে পারি, কারণ প্রিয় জিনিস তো, পারি না ছাড়তে। আজকে তাও ঠিক আছে, একটু নুন বেশি আছে, কিন্তু তাও তাও খাওয়া যাচ্ছে। এখনো একটু নুনটা বেশি, তার মানে বুঝতে পারছো কতটা নুন হয়েছিল কালকে। তা আজকে মোটামুটি খাওয়া যাচ্ছে। লোটে মাছ অনেক দিনই খাইনি, ভালো হয়েছে। তো ওরা ঘরে খাচ্ছে, কারণ আমি ভিডিও করব বলে গল্প করতে করতে না খাওয়া হয় তো তখন আর ভিডিও করতে পারি না। তাই জন্য বললাম তোরা ঘরে খা, আমি বাবা বারান্দায় বসে আমার মতন করে ভিডিও করতে করতে খাই। কারণ অনেক দিন ধরে ইটিং শো তোমাদের সাথে করা হয় না। তোমরা বলো যে আমার ইটিং শো দেখতে তোমাদের ভালো লাগে, মানে খাওয়া দাওয়া দেখতে। ইটিং শো তো আর সেই মতন না যে এরকম সাজিয়ে গুজিয়ে করে, ও আমি করতে পারি না গো, আমার সম্ভব না। আমি যা খাই, যেরকম থাকি সেরকমভাবেই তোমাদের সামনে আসে। একটু ঝাল হলে ভালো হতো, আরো ঝাল হয়েছে কিন্তু এত ঝাল খাই না আমি, সত্যি। ঝাল না হলে তরকারির কোনো টেস্ট পাই না আমি, জানো তো। আর কোনো তরকারি আজকে করা হয়নি, যেহেতু এই আলু চচ্চড়ি, পায়েস এইসবগুলো করা হয়েছে, তাই আমি বললাম আর কিছু লাগবে না। আমার তো কিছু লাগবে না, কারণ আমি লোটে মাছ দিয়েই খেয়ে নেবো। আমার ননদও বললো ও তাই খাবে। তো আর আমার ননদের বর আর ননদের মেয়েরা লুচি তরকারি খাবে। আমরাও ভেবেছিলাম প্রথমে লুচি তরকারিই খাবো, আজকে ভাত রান্না হবে না। কিন্তু যেহেতু লোটে মাছটা আছে, সেহেতু লোটে মাছটা দেখো দুদিন ধরে ফ্রিজে থাকলে পরে আর আমি খেতে পারবো না। তাই জন্য বললাম যে আমার আর তোর তাহলে ভাত কর অল্প করে।
তাই আমরা ভাত খাচ্ছি। দারুণ লাগছে কিন্তু খেতে, জানো তো, হেভি লাগছে। একটু ঝাল আর একটু নুন কম, আরও ফাটাফাটি। চলে গেলে পরে আমি যখন রান্না করবো তখন একদিন আমি নিজে করবো। আমি না ফুলবারটা করি, একদিন করেছিলাম লোটে মাছ অনেকদিন আগে। তারপর একদিন আমি নিজে করবো, দেখবো পারি কিনা। বলো, সবই তো শিখতে পারে, শেখার কোনো বয়স হয় না, শেখার জন্য ছোট বড় দরকার পড়ে না, সবার থেকেই সবার সব কিছু শেখা যায়, তাই না? এখনো অনেকটা রয়েছে, অনেকটা, মানে 1 কেজি লোটে মাছ পুরোটাই করে ফেলা হয়ে গেছে। এটা 2 দিন করলে ঠিক হতো, কালকে একটু আর আছে, অন্যদিন আর একটু, মানে কালকে মানে কাঁচা মাছ রেখে দিলে একটু হতো। আজকে তাহলে লুচি তরকারিটাই খেতাম শুধু, কারণ লুচিও ফেভারিট জিনিস। এটা খাওয়ার পর আর লুচি আমার পেটে ঢুকবে না। খেতে বসলে না, সত্যি বলছি, আমার অনেক কথা মনে পড়ে। খাওয়াটা একটা এত যেমন জিনিস, কেউ যদি অপমান করে খাওয়াটা নিয়ে না, আমি একদম সহ্য করতে পারি না, বিশ্বাস করো, একদম না। কিন্তু সেই অপবাদটা আমি পেয়েছি খুব খুব কাছের কাছের মানুষের, যেটা আমি সহ্য করতে পারছি না। সত্যি বলছি, আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ বল, কি? না না, আর কিছু নেবো না। কিছুই পাচ্ছি না, মুখের মধ্যে মনে হচ্ছে কি আটকে আছে, হাতটা এট হয়ে গেল। আর খেতে পারবো না লুচি। রাত্রে খেয়ে নেবো, হয়ে গেল। আর রাত্রে আমার জন্য কিছু করতে হবে না। সত্যি বলছি, বিশ্বাস করো, যেদিনকে এই কথাটা শুনেছি না, খাওয়া নিয়ে কথাটা, কেউ একজন বলেছে, আমি কার নাম বলতে চাই না, কে কি কেন বলতে চাই না, বিশ্বাস করো, খাই আর আমার 2 চোখ দিয়ে জল এসে যায়, বিশ্বাস করো, জল এসে যায়। এত খারাপ আমি যে একটা খাওয়া, আরে বলতে মানুষ, আমি পারি না, বিশ্বাস করো, আমি পারবো না, কোনোদিন, কোনোদিনও পারবো না।
ভগবান সবার ভালো করুক, আমি এটাই চাই, বিশ্বাস করো। কোনোদিন কারো ক্ষতি চাইনি, কষ্ট পেয়েছি প্রচুর, কিন্তু কখনো বলতে পারবো না চ্যানেলটা 1000 থেকে 0-তে নেমে আসবে। খাওয়া কোনো দিনও বলতে পারবো না, কোনো দিনও না। তো চলো, আজকের মতো আমার খাওয়া শেষ হয়ে গেছে, আর খাবো না। আর এইগুলো আমি এখন খেতে পারবো না গো, আর এই মাছ দিয়ে খাওয়ার পর আর এগুলো ভালো লাগবে না, তো তাই জন্য ওটা থাক। এটাই ভালো করে শান্তি করে খেয়ে নিয়েছি, এটা রাত্রে খেয়ে নেবো। তো চলো, ভিডিওটা বেশি বড় করলাম না, মন ভালো নেই গো, মন ভালো নেই। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো আমার, যদি মনে করো। সবাই কাউকে আর রিকোয়েস্ট করবো না, কারণ এখানে কেউ কারণ নয়, ওয়াইটিতে কেউ কারণ না, কেউ ভালোবাসে না কাউকে। যা ভালোবাসে সেকেন্ডের জন্য, ভিডিও পারপাস। যেই ভিডিওতে একটু 19-20 হবে, সঙ্গে সঙ্গে সবাই বলতে পারবে, এটাও নিয়ম। আমি দেখেছি তো কত ক্রিয়েটার সুন্দর সুন্দর ভিডিও করবে, তাদের মনের মতো না হলে সেই ভিউয়ার্সকেই যা খুশি তাই বলে দেয়, মানে ক্রিয়েটারকে। সেটা ঠিক আছে, সেটা তো হতেই পারে, খারাপ নেগেটিভ পজিটিভ ভিউজ তো থাকবেই, ভিউয়ার্স তো থাকবেই, কিন্তু পার্সোনালি কাউকে করা কিছু বলা এটা সম্ভব না। চলো, আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে পাশে থেকো, সাথে থেকো।